এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল। তারপরে এর মধ্যে আমরা সাদা তেল দিয়ে ভালো মতো ডোটাকে একটু শক্ত করে মেখে নেব, কারণ এটা কিন্তু খুব নরম করলে আমাদের এটা শেপটা দিতে সিঙ্গারার একটু অসুবিধা হবে আর খুব একটা ভালো হবে না। তো এই জন্য আমরা একটু শক্ত করে এটাকে আমরা মেখে নিয়েছি। তারপরে দেখো এরকম আমরা গোল আকারে বেলে নিয়ে মাঝখান থেকে ডিভাইড করে এরকম একটা অর্ধচন্দ্র শেপ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো এভাবে দুটো কোণা কিন্তু আমরা ফোল্ড করে দিলাম। আর একটু না ফোল্ড করার সময় একটু যদি জল লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ফোল্ডটা ঠিক মতন হয় আর কি। দিয়ে তারপরে দেখো ভেতরে আমরা পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওপর দিকে একটু জল লাগিয়ে নিয়ে আমরা এরকম সিঙ্গারার শেপ দিয়ে দেবো। তো যদিও আমার শেপটা খুব একটা ভালো হয়নি, তাই আমাকে জাজ করো না, কারণ সত্যি কথা বলতে আমরা তো ওরকম রেগুলার বানাই না, তাই সেরকম প্র্যাকটিস নেই। হয়তো সবসময় বানালে প্র্যাকটিস হলে পরে আস্তে আস্তে ভালো হয়ে যায়, শেপটা আরও ভালো করতে পারতাম। যাই হোক, তো তারপরে দেখো এটাকে কিন্তু আমরা সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ডিপ ফ্রাই করে নেব। আর এই যে দেখো আমাদের সিঙ্গারা কিন্তু রেডি, আর খুব একটা খারাপ কিন্তু শেপ হয়নি বলো। আর সাথে গরম গরম চা, কারণ সিঙ্গারার সাথে এই শীতের সন্ধ্যা একটু চা না হলে কি আর ভালো হয় বলো। তো সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম চা, আর মানে সত্যি কথা বলতে ভীষণই টেস্টি হয়েছিল। মানে এই শীতে সবজি দিয়ে এরকম, তো সবজি খেতে ভালোই লাগে, তারপরে এরকম বাড়িতে বানানো সিঙ্গারা তো কোনো কথাই হবে না, তাই না? তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না, অবশ্যই বাড়ি